মা বোন শুনে যান, মা দুইটা পুরুষ হইতে সাবধান, দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে 3 কিলোমিটার। কথা কন না কে? এরা কারা? একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রিজেকের মালিক কে? রাতের বেলা একটা প্রাণী আপনাদের এলাকায় বের হয়, কু কয়ে ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না কেন? শিয়ালের নামে এলাকায় কি ভাতের হোটেল আছে? ঝিনাইদহ শহরে মুরগির হোটেল আছে শিয়ালের নামে? শিয়ালকে রিজেক দেয় কে? মানুষ ব্যতীত আল্লাহর কোন মাখলুকাত রিজেক নিয়ে কোনো টেনশন করে না। কথা কয় না কেন? তাহলে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক দিয়ে লালন পালন করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রিজেক দেবে না? আল্লাহ এই যে আল্লাহ জানায় দিলেন, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, এক নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আল্লাহর গোলামি করা বান্দাকে আল্লাহ না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, বান্দারে 2 নাম্বার আমি আল্লাহ 2 নাম্বার যে জিনিস দেব সেটা হলো সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি ঝিনাইদহে বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা পকেটে নিয়ে আপনি আসবেন, আপনার এই বাড়ি হলো বড় বাড়ি। কথা কয় না কে? মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী ডাকাত চোর ছিনতাইয়ের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। আপনার আমার ভিতরে আতঙ্ক আছে না নাই? একটা মেয়ে রাত 2টার দিকে ঝিনাইদহ থেকে বড় বাড়ি আসবে, ঢাকা থেকে আসতেছে রাত 3টা বাজে। মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি এই ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো লুচ্চা বদমাইশ গুন্ডা লম্পট চরিত্রহীনের হাতে পড়ে আমার ইজ্জতটা হারাবো? আমার ওই বনে ইজ্জত হারানোর ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে? ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে গোলামি যদি গোলামির মতো তোমরা করতে পারো, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। যেই যুবক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, কপালটা নত করে যে আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন ওই চোখ দিয়া মহিলাদের দিকে তাকাতে পারে না। যেই যুবকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চোখ দিয়া কোনোদিন বেপরদায় সরা নারীর দিকে তাকাতে পারে। এ কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন বাজান গো আমার। তাহলে বলেন তো, ইবাদত করব কার? গোলামি করব কার? বান্দা হিসাবে এই কপালটা জমিনে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে নত করার মধ্যে মজাটা আলাদা। বান্দা হিসাবে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা দিয়া মাথাটা নত করে আসামির মতো সিলিন্ডার হইয়া দাঁড়াই। কথা কয় না কেন? এই যে আসামির মতো সিলিন্ডার হইয়া
আত্মসমর্পণ কইরা এই কপালটা নত করে এই জমিনের মালিককে আমরা সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লাকোন আমিন। আল্লাহ ঝিনাইদহবাসীকে আপনি নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। এ ভাই শোনেন, হাত নামান। আমার দুঃখ লাগে ওই জায়গায়। শোনেন শোনেন, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা জুমার নামাজ এদিক খেয়াল করেন, 150 200 300 400 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় করলেন, খালি 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। এ দুলা ভাইয়েরা, যারা 2 রাকাত পড়লে বাকি সুন্নত আর নাই, আপনি পড়লেন না, কই পড়বেন? উনি আবার আল্লাহর ওলি তো বাড়িতে এসে পড়ে, কথা কয় না কেন? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে 2 তলা 3 তলা মসজিদ করা হয় জুমার জন্য, আর আসর মাগরিব এশা ফজর এগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।